আমি আজ মায়ের সাজলাম। আমাকে কেউ ঘৃণা করো না। আমি কালো বলে আমাকে অনেকে ঘৃণা করে। আমি সহ্য করতে পারি না। কেন যে আমাকে ঘৃণা করে? একটা নারী কালো রূপে জন্মগ্রহণ করেছে, তো একটা নারী দেখবেন আপনারাও, একটা নারী, যে নারী ঘরে কালো রূপে আসে তার সংসারে অনেক উন্নতি হয়, কারণ তার কোনো রূপ থাকে না, তার কোনো অহংকার থাকে না, তার স্বামী ভক্তি প্রচুর হয়, সংসারে উন্নতি হয়। আর এখনকার যা মেয়েরা, এখনকার যারা ছেলের বিয়ে দিচ্ছে, বলছে আমার পরিষ্কার বউ করে দাও, কিন্তু পরিষ্কার রূপের অহংকার ভগবানও সহ্য করতে পারে না, তাই আমিও সহ্য করতে পারি না। আমি মা কালী রূপে আমাকে পাঠিয়েছে। আমার আশ্রম হচ্ছে গাংদুয়ার ড্যাম্পের নিচে। আমি অনেক মানুষ আসে, সেখানে অনেক বেড়াতে আসে সবাই, কিন্তু তারা লক্ষ্য করে না আমি কোথায় থাকি। আমি কিন্তু গাংদুয়ার ব্রিজের নিচে থাকি। একদিন একটা ছেলের খুব অসুবিধায় পড়েছিল, সেই রাতে আমি স্বপ্ন দিয়েছিলাম, তোর কোনো ক্ষতি হবে না, আমাকে স্মরণ কর, আমি আছি, তোর কোনো ক্ষতি করতে দেবো না, আমি আছি, আমি থাকবো। তাই সবাইকে বলছি, যারা যারা গাংদুয়া আসবে, ব্রিজের নিচে মাকে একটু দর্শন করবে, কিচ্ছু দিতে হবে না, মাকে একটু স্মরণ করবে, মায়ের আশীর্বাদ দেখবে সবার কাজ সফল হবে। আমি জানি, আমি যে বিপদ থেকে উদ্ধার পেয়েছি, আমি মাকে স্মরণ করেছিলাম, মা আমার বিপদ থেকে উদ্ধার করেছে। তাই আমার স্থান হচ্ছে গাংদুয়ার নিচে, ড্যাম্পের নিচে, সেখানে ছোট্ট একটা মন্দির। এরপর একটু সেখানটা বড় করে থাকার জায়গা আশ্রয় করতে হবে সবার সহযোগিতা পেয়ে। আমি সেখানেই থাকি, কিন্তু কালো মেয়ে কেউ পছন্দ করে না, তাই কালো শ্যামা, সবাই তো রূপ নিয়ে আসতে পারে না, তাই শ্যামা মায়ের রূপ ধরেছি। আর তো কয়েকটা দিন পর মায়ের পুজো হবে, সবাই আসবে মায়ের পুজো দেখতে। আর মানুষের অহংকার কোনো দিন থাকে না, কোনো কিছুতেই অহংকার করো না, কারণ একটা মেয়ে যখন কালো রূপে জন্মগ্রহণ করেছে, তার স্বামী ভক্তি দেখবেন খুবই ভালো, সংসারে খুব উন্নতি। কারণ যখন সাধুগুলো সক্ষম থাকে তখন খুব দেখবেন শরীরের জোর দেখায় সব কিছু, আবার যখন পড়ে যায় তখন দেখবেন হরিনাম করে, ঠাকুর নাম করে। তাই আপনাদের কাছে একটা আমি স্লোগান বলছি, কিছু যদি মনে না করেন। দুর্বল তস্কর সাধু কুর উপাচ পতিব্রতা। এই শ্লোকটি যে জানবে, যে শুনবে, তার কিন্তু সংসারে অনেক উন্নতি হবে। নারীরা অহংকার দেখায়, রূপের অহংকার, কিন্তু অহংকার কিছুতেই থাকে না। তাই আমি কালো রূপে জন্মেছি, আমি যেন সবাইকে ভালোবাসা দিতে পারি, আনন্দ দিতে পারি। আপনাদের কাছে আজকে আমি সাজলাম, আপনারা কে কী বলবেন আমি জানি না, যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আমি আজ একটু, যেহেতু আমার সবে কাছে রয়েছে, আমি কিন্তু আজ মা কালী সাজলাম। আপনারা কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না, কেউ কিছু বাজে লিখবেন না। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ আমি এটা সাজতাম না, কিন্তু আমি দেখলাম আমার সব রয়েছে ঘরে, তাহলে একটু মায়ের পুজো আসছে, লক্ষ্মী যখন সাজলাম তখন আমি একটু মায়ের, যেহেতু মাকে আমি পেয়েছি, হ্যাঁ আমি মাকে পেয়েছি, মায়ের আদেশ পেয়ে আমি আজকে আপনাদের সামনে, আজ আমি মা কালী রূপে আপনাদেরকে দেখাতে চাই।